ইনকিলাব জিন্দাবাদের স্লোগানে ওসমান হাদিকে ভয় পেয়ে যারা হত্যা করেছে, আজকে সেই ভয় দিল্লিতে চলে গেছে। যে শহীদ ওসমান হাদিকে হত্যা করার অন্যতম কারণ, শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের জরুরি নাম্বার ছিল। আজকে আমরা যেমন বিপদে বলে 999-এ ফোন দিই, ওসমান হাদি বাংলাদেশের আধিপত্য রক্ষায় তিনি বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মতো ছুটে আসতেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। এটা মধ্যবিত্তকে আবদ্ধ করে নাই, এটা করেছে এলিট শ্রেণীকে। এবং এলিট শ্রেণী মনে করেছে এই তথ্য প্রযুক্তির যত জিনিস আবিষ্কার হয়েছে এগুলোর মাধ্যমে তারা যেমন নিজেদেরকে পোল্ট্রি মুরগি মনে করে, কিন্তু তারা উল্টো মনে করেছে, তারা মনে করেছে তরুণ প্রজন্ম তারা পোল্ট্রি মুরগি হয়ে গেছে। এবং এই কারণে তারা তাদের দাসত্ব, তাদের বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এবং এই চাপিয়ে দেওয়ার দাসত্ব আমরা যখন রিভল্ট করেছি তখনই তারা আমাদের উপরে স্টিম বুলডোজার চাপিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে শহীদ ওসমান হাদিকে হত্যা করার অন্যতম কারণ, শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের জরুরি নাম্বার ছিল। আজকে আমরা যেমন বিপদে বলে 999-এ ফোন দিই, ওসমান হাদি বাংলাদেশের আধিপত্য রক্ষায় তিনি বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মতো ছুটে আসতেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। আজকে এই ওসমান হাদির সাথে যেন লাখো তরুণরা যেন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মতো বাংলাদেশকে রক্ষা না করতে পারে, তার জন্য আজকে হত্যা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা একটি বিজয় পেয়েছি, সেই বিজয় বিষ ঠেলে তারা আমাদেরকে ভয়ের একটা মস্তক তারা তৈরি করতে চেয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যে ইনকিলাব মঞ্চে ইনকিলাব জিন্দাবাদের স্লোগানে ওসমান হাদিকে ভয় পেয়ে যারা হত্যা করেছে, আজকে সেই ভয় দিল্লিতে চলে গেছে। এবং আমরা বলতে চাই, যারা ওসমান হাদির হত্যার বিচার শুনে গলা মুখ শুকিয়ে যায়, আপনাদেরকে বলবো হাসিনা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে তার ডায়রিয়া হয়ে গেছিল। আজকে আপনারা যদি বিচার না করেন আপনাদের গলায় কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে যাবে, কথা আর বলতে পারবেন না, দালালি করতে পারবেন না। আজকে আমরা যেমন দেখছি যে দালালি করার কারণে শেয়ার মার্কেটের মতো আজকে আপনারা যত চামচাকিয়া, যত দালাল তাদেরকে সচিব করেন, আর যারা এই আধিপত্যের জন্য লড়াই করেছে তাদের বিচার নিয়ে কথা বলেন না। 218 দিন হয়ে গেছে, 228 দিন হয়ে গেছে, ওসমান হাদির বিচার আপনারা করছেন না। এজন্য আজকে জজবা সমাবেশে আমরা বলবো অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে নরেন্দ্র মোদী ব্রিক্সের সম্মেলনে দিল্লিতে দাওয়াত দিয়েছে। আমি বলবো যেহেতু জুলাই গণ আন্দোলনের সময় তারেক রহমান দেশে থাকেন নাই, আপনি অন্তত যন্তর মন্তরে যে ইনকিলাব স্লোগান দিয়ে অন্তত সংহতি প্রকাশ করে আসতে পারেন এবং মোদীকে শর্ত দিয়ে আসেন আপনার দিল্লিতে আমি যাব যদি আপনি হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে পাঠান, সেই শর্তে আপনি দিল্লিতে যাবেন, আমরা সেই প্রত্যাশা করি।